আমরা বেশ কিছু প্ল্যান করছি। সবার আগে ক্রিকেট, এবং আমাদের সকলের মধ্যে যে কোনো যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেও থাকতো, যেহেতু আমরা বাংলাদেশে এসিসির এই গেমটা হোস্ট করছি, সো আমরা সেই দায়িত্বটা নিয়ে সকলের সাহায্যে আমরা সবাইকে রাজি করাতে পেরেছি ক্রিকেটের স্বার্থে। কালকের এজিএমে এসিসির এজিএমে সকলেই জয়েন করছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে জয়েন করবে, এবং যারা এখানে অলরেডি চলে এসছে 3টা ফুল মেম্বার আজকে রাতে আফগানিস্তান আসবে, পাকিস্তান বাংলাদেশ এখানে আছে অলরেডি, ইন্ডিয়া শ্রীলঙ্কা, ইন্ডিয়া বলেছে অনলাইনে জয়েন করবে, শ্রীলঙ্কা জয়েন করবে। সো সব মিলিয়ে সবাই জয়েন করছে। ইন্ডিয়া শ্রীলঙ্কা জুমে জয়েন করছে এখন পর্যন্ত তাই কথা। শ্রীলঙ্কা কনফার্ম করে দিয়েছে, ইন্ডিয়া বলেছে লাইকলি টু বি, বাট ওদের কথা হয়েছে যে তারা জয়েন করবে। ক্রিকেটে চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে চিয়ার আপ, চলো উড়াই খুশি। তাদের মানটা আসলে শেষ পর্যন্ত ভাগানো গেল কিভাবে? না, এটা সে মান বলে কিছু না। এটা ধরেন সবারই কিছু চাহিদা থাকে, এবং সব কিছু জায়গাটায় ক্রিকেটের যখন ক্রিকেট আসে তখন সব কিছুই সবাই এগ্রি করে। সো আমি অ্যাজ এ হোস্ট বাংলাদেশ থেকে বলছি যে উই আর রিয়েলি গ্রেটফুল টু অল 25 এশিয়ার মেম্বার্সের। এশিয়া কাপ নিয়ে সেই ক্ষেত্রে যে একটা একটা আনসার্টেনটি বলবো কিছুটা তৈরি হচ্ছিল, সেইটা কি কেটে গেল? নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে। এটা কালকে আমাদের মিটিং আছে, আমাদের এজিএম আছে, ওখানে ওয়ান অফ দ্য এজেন্ডা আছে, সেটা আলোচনা হবে। সব বোর্ডগুলোর আজকের এক্সপ্রেশন বা তাদের ইয়েটা কেমন ছিল আমাদের এই ডিনার পার্টি এবং এজেন্টকে ঘিরে? আসলে দেখেন, বাংলাদেশ হচ্ছে একটা ফুল মেম্বার, এবং বাংলাদেশ ফুল মেম্বার হওয়াতে এখানে প্রায় 16-17টা অ্যাসোসিয়েট মেম্বার এসছে, যারা উঠে আসছে ক্রিকেটে। তারা দেখুক যে বাংলাদেশের ক্রিকেট কালচারটা কত রিচ, বাংলাদেশ ক্রিকেট কত ভালোবাসে, এবং আল্লাহ রহমতে তাদের সামনে বাংলাদেশ সিরিজটাও জিতলো পাকিস্তানের সাথে। তো সব কিছু মিলে তারা অভিভূত বাংলাদেশের ক্রিকেট আতিথেয়তায়, এবং বাংলাদেশের আতিথেয়তায় তারা মুগ্ধ হয়ে গিয়েছে। কোনো বহুদলীয় কোনো টুর্নামেন্ট হলেই আমরা দেখি যে হাইব্রিড মডেলটা চলে আসে, যেহেতু ভারত পাকিস্তানের একটা ইস্যু থাকে। ভবিষ্যতে কি আমরা অদূর ভবিষ্যতে কি আমরা এই জিনিসটা দেখবো যে মিটে গেছে? আমি আমার এই পজিশন থেকে আমি কিছু বলতে পারবো না। পাকিস্তান সিরিজ চলমান রয়েছে, তো এটা দীর্ঘায়িত করার কোনো পরিকল্পনা আছে বা কথা হয়েছে কিনা? না, পাকিস্তান তো আর দীর্ঘায়িত করা, কালকে শেষ T20। একটা নিউজ দেখলাম যে আসলে ফেব্রুয়ারিতে হয়তো একটা ত্রিদেশীয় সিরিজের আয়োজন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এটা আসলে কতটুকু সত্যি? এখনও এটা আমি কিছু জানি না এই ব্যাপারটাতে। এর আলোচনা হয়েছে কিনা? আমি জানি না, আমি এখনও শুনতে পাইনি কিছু। ভারতীয় বোর্ডের সাথে বিসিবি আলাদাভাবে বায়োলেটারাল সিরিজ কিংবা যেই সিরিজটা বা নিজেদের মধ্যে রিলেশনটা আরও বেটার করার জন্য আলাদাভাবে আলোচনা করার সুযোগ রয়েছে। আমাদের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও খুবই ভালো আছে। এবং আপনারা জানেন যে আমরা ট্রিপটা ক্যান্সেল করে নিতে আমরা পোস্টপোন করেছি, এবং 2টা বোর্ড বসে সবথেকে অ্যাভেলেবেল যেই উইন্ডোটা থাকে সেটাই আমরা ফাইনাল করেছি। এবং এ ব্যাপারে গতকালকেও আমার ব্যক্তিগতভাবে গত পরশু আজকেও কথা হয়েছে বিসিসিআইয়ের সাথে। তারা আমাদের সাথে সব সিরিজই অক্ষুণ্ণ রাখতে চায়, এবং যেহেতু আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল সেটা আমরা বিদ্যমান রাখবো। লাস্ট কোয়েশ্চেন রাখতে চাই, সেটা হচ্ছে যে এই ভারতকে রাজি করানো বা ভারতের সঙ্গে এসিসির যে দূরত্ব বা পাকিস্তান বোর্ডের যে সব মিলিয়ে এই জায়গাটাতে বিসিবির কোনো ভূমিকা ছিল কি, সুযোগ ছিল কিনা বিসিবির কোনো ভূমিকা? আমি এখানে ডিটেল বলবো না,